কয় যে আমার বকশিশ দিতে। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যাকাত কালেক্টররা যাকাতের টাকা নিয়ে আসছে, এসে বলছে হে আমিরুল মুমিনিন, এই নিন, এই টোপলাটা হলো যাকাতে। আচ্ছা ওইটা কি? ওই যে ছোট টোপলাটা? ওটা হলো আমার হাদিয়া, লোকেরা আমাকে দিয়ে। হযরত ওমর বলছেন ওটাও জমা দাও। এটা তো আমাদের লোকেরা হাদিয়া দিয়েছে। যাও না, জমা দাও, এরপরে আমি তোমার চাকরি বাদ দিয়ে দিলাম, এখন যাও দেখি তোমার একে হাদিয়া দেয়। তার মানে ওইটা দিয়েছে তোমার চাকরির জন্য। সুতরাং ঘুষ খাওয়া হলো হারাম। ঘুষ খাওয়া কি? হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তুমি কলকারখানায়, খেতে খামারে, অফিসে যখন বসবে, আমার জিকির বেশি করে করবে, আমাকে স্মরণে রাখবে, তাহলে কোন ক্রমে তুমি ঘুষ তোমার বাম হাতের ইনকাম করতে পারবে না। আমার ভয় অন্তঃকরণে তোমার আসবে। এখন যে গভর্নমেন্ট ক্ষমতায় আছেন, এই গভর্নমেন্ট প্রথমে যখন ক্ষমতায় আসেন, এসেই তারা আপনার আগেই ঘোষণা করেছিলেন যে দুর্নীতির বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করেছি, দুর্নীতির বিরুদ্ধে। এই ঘোষণার পর তারা ক্ষমতা এলেন। এর কদিন পরেই আমার মাহফিল ছিল বাইতুল মোকাররমে, তো ঘোষক সেখানে উপস্থিত। বোঝেন তো কে? তো আমি সেখানে বললাম মোনাজাতের মধ্যে যে আল্লাহ, যারা আজকে দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে ময়দানে এলেন, এরাই তো কিয়ামতের দিন দুর্নীতির দায়ে আসামি হয়ে তোমার কাঠগড়ায় না দাঁড়ায়। আবার আজকে দেখা গেল সমাজের অবস্থা, যারা দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে এলেন, দুর্নীতি মনে হয় কোন সমাজের এমন কোন একটি রন্ধ্র নাই যেখানে দুর্নীতি আজ না ঢুকেছে। কি কোন ঠিক কিনা? সমাজের পরতে পরতে, সর্বস্তরে, রন্ধ্রে রন্ধ্রে ঘুষ, অনাচার, ব্যভিচার ঢুকে গিয়েছে। এই জন্য আল্লাহ বলছেন, আমি যদি স্মরণে থাকি তাহলে এই অন্যায় অবিচার করা তোমার পক্ষে সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে যারা কাজ করতে পারে তাদের কি, যারা কাজ করতে পারে না, উপার্জনে অক্ষম যারা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা কাজ করতে পারে, তারা কর্ম কাজে যারা শক্তি নাই, তাদের প্রয়োজন তারা মিটিয়ে দেবে। ওয়ায়াকফুলু গানিয়ুহুম ফাকিরাহুম, তাদের সমাজের ধনীরা তারা গরিবদের খাবারের বন্দোবস্ত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ পড়া যখন হয়ে গেল, ফাইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ পড়া যখন হয়ে গেছে, এখন আর ঘুমায় থেকো না, বেরিয়ে যাও, কলে কারখানায়, খেতে খামারে, অফিসে আদালতে কাজ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম কাজের ট্রেনিং দেয়। বসে থেকো না, নামাজ পড়া হয়েছে, বেরিয়ে যাও। হাদিস শরীফে এসেছে, ইযা সাল্লাইতুমুল ফাজরা ফালা তানুমু আন তালবি আরযাকিকুম, যখন ফজরের নামাজ পড়া হয়ে গেল, ঘুমায়ও না, ফালা তানুমু, ঘুমায়ও না, বেরিয়ে যাও, কল কারখানা, খেতে খামারে, অফিসে আদালতে উৎপাদন বাড়াও, কাজ করো, নিজের জন্য পরিশ্রম করো, অন্যের জন্য পরিশ্রম করো। হুজুর বলেছেন, সেই ব্যক্তির মতো হতভাগ্য আর কেউ নাই যে নিজের জন্য পরিশ্রম করে না, অন্যের জন্য পরিশ্রম করে না, তার মতো হতভাগ্য আর কেউ হতে পারে না। ইসলাম কাজের কথা এভাবে বলেছেন। আর বলেছেন কি, এই কাজটা যখন করবে তখন কিন্তু আমাকে ভুলে যেও না, আমার কথা মনে রেখো। যখন তুমি কাজে বেরোবে, আমার ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, যখন তোমরা রুজি তালাশের জন্য বেরোবে, তখন আমার জিকির বেশি বেশি করে করবে। কার জিকির? আল্লাহর জিকির। তার মানে এটা নয় যে অফিসে বসে আল্লাহু আল্লাহু করবেন, তারপরে জমিনে গিয়ে আল্লাহু আল্লাহু করবেন মুখে মুখে শুধু, তা না। জিকির মানে স্মরণ। জিকির মানে কি? এর মানে হলো, আপনি যখন অফিসে বসবেন, আল্লাহ বলেন এটা তোমার রুজি কামাইয়ের জায়গা, অফিসে বসে যতক্ষণ থাকবে তখন আমাকে স্মরণ করবে। আমি যদি তোমার স্মরণে থাকি তাহলে বাম হাতের ইনকাম করা সম্ভব হবে না। কথা বোঝেন? বাম হাতের ইনকাম এটা আছে নাকি? চিটাগঙ্গে নাই বোধহয়, আছে। ঘুষের টাকা, অবশ্য বাংলাদেশে ঘুষ নাই। বাংলাদেশে ঘুষের প্রচলন আছে নাকি? না না, বাংলাদেশে ঘুষ গেছে বকশিশ হইয়া। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, সেই ব্যক্তি মুমিন নয়
সেই ব্যক্তি মুমিন নয়। তিনবার বললেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি মুমিন নয়? হুজুর বলেন, যে ব্যক্তি পেট পুরে আহার করার পর ঘুমায় গেল, এই কথা জানার পরে যে তার প্রতিবেশী না খেয়ে আছে, এই কথা জানার পরে যে ঘুমায় গেল, আল্লাহ নবী বলেন সে যত নামাজি আর যাই কিছু হোক না কেন, আল্লাহর কাছে সে মুমিন বলে চিহ্নিত হতে পারবে না। এর চাইতে উন্নত মানের কথা এই পৃথিবীতে আর কেউ বলতে পেরেছে? বলুন, কি বলেন? আর কেউ বলতে পেরেছে? আর কেউ বলতে পারেনি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ু রাজুলিন মাতা জিয়ান বাইনা আগনিয়া ফাকাদ বারিয়াত মিনহুম জিম্মাতুল্লাহি ওয়া রাসূলি। আল্লাহর নবী বলেন, কোন ধনাঢ্য এলাকার ভিতরে কোন গরিব মানুষ যদি মারা যায়, কোন মানুষ যদি না খেয়ে মারা যায় কোন ধনাঢ্য এলাকার ভিতরে, তাহলে ওই এলাকার ধনী ব্যক্তিদের সঙ্গে আল্লাহর সাথে এবং তার রাসূলের সাথে কোনো সম্পর্ক থাকবে না, সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। কোন ধনীদের এলাকায় যদি গরিব না খায়া মরে যায়, তাহলে ওই এলাকার ধনীদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক বাকি থাকবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা স্পষ্ট করে বলেছেন। তাই তো আমরা দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ক্ষমতায় ছিলেন, হুজুর বলেছেন, অর্থাৎ রাষ্ট্রীয় ক্ষমতায়, হুজুর বলেছেন, খায়রুল কুরুনে কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পেয়েছে, না খেয়ে কেউ মরে নাই। আজকে তো লোকেরা মঞ্চের উপরে দাঁড়ায়, ইলেকশন আসলে পরে কত কায়দার লম্বা জামা গায়ে দেয়, দেখেন না? খদ্দরের জামা একেবারে আমাদের চাইতে লম্বা জামা, দুই কোনাটা খুব বেশি করে লম্বা, কানাটা ফাড়া। এরপরে মঞ্চে সেই সুন্দর করে বলে, এবার যদি একবার চাইতে পারি ক্ষমতায়, না খাইয়া কেউ মরবে না, কিন্তু কি খাইয়া যে মরবে তাও তারা বলে না। ভাইরা আমার, মানুষেরা বুঝতে পারে না আর এদের পেছনে দৌড়াতে থাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী বিধানের মাধ্যমে মানুষের খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি দিয়েছিলেন। রাসূল দুনিয়া থেকে বিদায় হলেন, হযরতে আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দুনিয়ার বুকে শাসন করেছেন, পৃথিবীকে দেখাচ্ছেন রাষ্ট্র কেমনে চালায়। নিজেরা না খেয়ে জনগণকে খাবারের বন্দোবস্ত করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো রাতের আধারে ঘুরে ঘুরে বেড়াতেন, কে খেয়েছে কে না খেয়ে আছে, কার বাড়ি অসুখ কার বাড়ি ভালো, কি অবস্থা, এগুলি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর দেখতেন। মানুষের চাপ আর কিছু না। আমি আর ওদিকে লক্ষ্য করবেন না, এদিকে লক্ষ্য করবেন। আমি তো আপনাদের নিয়ে জিহাদের ময়দানে যাব। কোথায় যাব? সেই রকমের একটা আওয়াজ শুনে, যদি মানুষের চিল্লানি আওয়াজ শুনে যদি ওদিক ফিরে তাকান, তাহলে আপনাদের নিয়ে জিহাদের ময়দানে যাওয়া যাবে? কি বলে? সাহসী হতে হবে, দুর্জয় সাহসী হতে হবে। এখানে আর কিচ্ছু নাই, মানুষের বসা ছাড়া আর কোনো কিছু হওয়া সম্ভব নয়, যেহেতু এটা কোরআনের মাহফিল। কিসের মাহফিল? জনে বলেন কিসের মাহফিল? সুতরাং লোকেরা বসতে জায়গা পাচ্ছে না বলে প্রচন্ড ভিড়ে মানুষের অসুবিধা হচ্ছে, আর কিছুই না। আপনারা লক্ষ্য করুন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান, আর রাসূল এমন রাষ্ট্রপ্রধান বানিয়েছিলেন, একদিকে রাষ্ট্রের প্রধান আর একদিকে মসজিদের ইমাম। জোরে বলেন সুবহানাল্লাহ। রাষ্ট্রপ্রধান তিনি হবেন, সেই এলাকার সবচাইতে বড় মসজিদে ইমামতিও তাকে করতে হবে, সে যোগ্যতা থাকা লাগবে। আমাদের দেশে রাষ্ট্রপ্রধান যত আসছেন, যদি শোনা যায় যে উনি আজকে বাইতুল মুকাররমে ইমামতি করবেন, মুসল্লি পাওয়া যাবে একটাও? কি বলেন, পাওয়া যাবে নাকি? হজ
হসপিটালের রুগীরা যদি শোনে যে ডাক্তার নাই, ইঞ্জিনিয়াররা আসছে চিকিৎসা করার জন্য, রুগী থাকবে একটাও? পাও ভাঙ্গা রুগীও হসপিটালের জানালা ভাঙ্গে বাইরে পড়বে ভয়তে, যে কোন জায়গার ইঞ্জেকশন কোথায় করে তার তো ঠিক নেই। সুতরাং লোকেরা বলবে, আল্লাহ এমন প্রেসিডেন্টের পিছনে নামাজ পড়া থেকে আমাকে রক্ষা করো, আমাদের বাঁচাও। রাসূল বানিয়েছিলেন এমন, যিনি হবেন রাষ্ট্রপ্রধান, তিনি হবেন মসজিদের কি ইমাম, তিনি অর্থনীতির ইমাম, তিনি গোটা দেশের ইমাম। একদিকে ইমাম, আর একদিকে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, অর্থাৎ আধ্যাত্মিক জগৎ, ইলমে মারফতের শৈল শিখরে আল্লাহ তাকে আরোহণ করিয়েছেন। হযরত ওমর জামাত নামাজ আদায় করবে মুসলমান, তারপরে আবার কাজ শুরু করবে, অর্ডার হবে গভর্নমেন্টের পক্ষ থেকে, নামাজ পড়তেই হবে, আল্লাহর হুকুম। অনেকে বলে, কয় হুজুর শুধু তো একটু নামাজ পড়ি না, নইলে আমি লোকটা আসলে খারাপ না, দান সৎকা করি, রোটারি, লায়ন্স, অ্যাপেক্স, লিও, তারপরে ফ্রিমেসন, এই ধরনের অনেক সংগঠনের সাথে থাকে, চক্ষু শিবির করি, চোখ ভালো করে দিই, খাবার দিই, শীত বস্ত্র দেই, আমি লোক খারাপ না। শুধু যা নামাজ পড়ি না তাই বলে আমার ইমান নষ্ট হলো নাকি? আমি বলি, মিয়া ইমানই তো নাই, তার নষ্ট হবে কি? ইমাম থাকার জন্য নামাজ জরুরি, যার নামাজ নাই লা দীনা লিমান লা সালাতা, যার কাছে নামাজ নাই তার কাছে ঈমান নাই। সুতরাং নামাজ হল দ্বীনের খুঁটি, ইমাদুদ্দিন, দ্বীনের পিলার। পিলার নাই তো আপনার ছাদ হবে কেমনে, ঘর বাড়ি হবে কেমনে? হইতে পারে? পিলার ছাড়া ঘর বাড়ি হয়? হতে পারে না। সুতরাং নামাজ প্রতিষ্ঠা যে গভর্নমেন্ট করে না, ভালো কাজের আদেশ করা এবং অন্যায়ের প্রতিরোধ যে করে না, তার সেই গভর্নমেন্টের অধিকার নাই যাকাত বোর্ড গঠন করে যাকাত আদায় করা। জোরে বলেন, অধিকার আছে? কোন অধিকার নাই। ভালো কাজের আদেশ করা তো দূরের কথা, অন্যায়ের প্রতিরোধ তো দূরের কথা। বর্তমান গভর্নমেন্টের সময় সবচাইতে বেশি অবৈধ কার্যকলাপ বেশি ঘটেছে, বলেন ঠিক কিনা? সুতরাং শরীরের ভিতরে যদি হয় ক্যান্সার, ব্লাড ক্যান্সার অথবা হার্ট ক্যান্সার, মাথায় যদি লক্ষ্মীবিলাস মাখে, লক্ষ্মীবিলাস তেল, আশ্চর্য মলম যদি বুকে মাখে, ক্যান্সারের কোন উপকার হবে? হবে না। দেশটারে বেহায়ামি, অস্থিরতা, মদ, জুয়া, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ দিয়ে ভরে ফেলানো হয়। সুতরাং আপনার এই যাকাত বোর্ড গঠন করে এই দেশকে ভালো বানাবার কোন উপায় হতে পারে না। সেই জন্য রাসূল বলেছেন, ইসলামী গভর্নমেন্টের হক হলো যাকাত আদায় করবে, যদি কেউ না দেয় তাহলে জবরদস্তি করে আদায় করবে। আরে এই ব্যবস্থা পৃথিবীতে আর কেউ করে দিতে পারে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি আজকে যেমন পৃথিবীতে ব্যাংক আছে, এরকম একটি ব্যাংক উদ্বোধন করেছিলেন আল্লাহর নবী। আজকের ব্যাংকগুলি তো সুদভিত্তিক ব্যাংক, আর হুজুর যে ব্যাংক উদ্বোধন করেছিলেন সে ব্যাংকের নাম ছিল বাইতুল মাল। কি নাম ছিল? কার করেছে কারা? যারা নাকি এতিমকে গলায় ধাক্কা দিয়েছে আর মিসকিনকে খেতে দেয়নি। এতিমের গলায় ধাক্কা মারা আর মিসকিনকে খেতে না দেওয়া পরকালকে অস্বীকার করার শামিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় কথা! এতিম মিসকিনকে গলায় ধাক্কা মারা এবং মিসকিনকে খেতে না দেওয়া, এতিমকে ধাক্কা দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করেন না। পরকালকে অস্বীকার করার শামিল এগুলি হয়ে যায়।
তাই ইসলাম বলেছে গরিব মিসকিনকে ভালো ব্যবহার করো, তাদেরকে খাবার দাও, পড়ার দাও। আর এর সব কিছুর দায়িত্ব হলো গভর্নমেন্টের। ইসলামী গভর্নমেন্ট যদি হয়ে যায়, কোরআনের রাজ যদি কায়েম হয়ে যায়, তাহলে কেউ 1000 বিঘা জমির মালিক হবে, আর কারো রান্নাঘর উঠাবার জায়গা থাকবে না। এই ব্যবস্থা ইসলাম হলে এ ব্যবস্থা থাকতে পারবে না। সুতরাং শহরের দেশের সবচাইতে ভালো বাড়িগুলিতে প্রেসিডেন্ট থাকবেন, ভালো ভালো বাড়িগুলিতে মন্ত্রীরা থাকবেন, জেলার সবচাইতে ভালো বাড়িতে কমিশনার বা ডিসি থাকবেন, আর জনগণ থাকবে কুড়ে ঘরে, থাকার জায়গা নাই। কমলাপুর রেল স্টেশন, চিটাগং রেল স্টেশন, স্টেশনে কোন রকম করে মাথা গুঁজে থাকবে। ইসলাম এই ব্যবস্থা করে না। সকলের থাকা, খাওয়া, পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানটি দেয় কে? জোরে বলেন, কে দেয়? ইসলাম দেয়। আজকে শ্রমিকদেরকে তথাকথিত সমাজবাদীরা তারা বলে ইসলামের কাছে অর্থনীতি নাই। আরে বাবা, ইসলামের কাছে নাই, তুমি পেলে কোত্থেকে? তোমার কার্ল মার্কস, তোমার লেনিন যতটুকুন পেয়েছে ইসলামকে রিসার্চ করে তার থেকে একটুখানি নিতে চেষ্টা করেছে। কথা বুঝতে পেরেছে? ইসলাম দিয়েছে শ্রমিকের অধিকার। শ্রমিকের অধিকার কে দিয়েছে বলুন? শ্রমিককে হিংসা করা নিষেধ, ঘৃণা করা নিষেধ। যেহেতু শ্রমিককে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন আল কাসিব হাবিবুল্লাহ, যারা সহজে উপার্জন করে তারা হলো আল্লাহর বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা সহজে উপার্জন করে, যারা কাজ করে খায়, তাদের মতো ভালো ইনকাম, হালাল রুজি আর কার হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব শ্রমিকদের অধিকার সম্পর্কে, শ্রমিক আর মালিকের সম্পর্কে বলেছেন, মালিক আর শ্রমিকের মধ্যে সম্পর্ক যেটা হবে সেটা গোলাম আর মনিবের সম্পর্ক হবে না, সে সম্পর্ক হবে ভাই ভাই। মনিব মালিক শ্রমিকের, মিলের মালিক এবং শ্রমিক দুজনের মধ্যে সম্পর্ক হবে ভাই ভাইয়ের সম্পর্ক। হুজুর বলেছেন তোমরা যেমন খাবে তাদেরকে তেমন খাওয়াবে, তোমরা যেমন পড়বে তাদেরকে তেমন পড়াবে, তোমরা যেমন থাকবে শ্রমিকদেরকে তেমন থাকার ব্যবস্থা করে দাও। ইসলাম বলেছে, দুনিয়ার আর কেউ বলতে পারেনি। ইসলামের ব্যবস্থা নিজের মানুষের সামনে পরিষ্কার করে দেখিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার ন্যায্য প্রাপ্য বুঝিয়ে দাও। কোন পারিশ্রমিক ঠিক না করে কোন শ্রমিককে কাজে লাগিও না, তাহলে মরার সঙ্গে সঙ্গে এদিকে মরবে আর ওদিকে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার নসিব হয়ে যাবে। এই ময়দানে কাজ করতে আসবেন, অস্ত্রপাতির প্রয়োজন নাই, জনসংখ্যা বেশি দেখার দরকার নাই। আল্লাহ বলেছেন ঈমান যদি মজবুত হয় তাহলে তোমার যা দরকার আমি দিয়া দিব। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তুমি যদি আল্লাহর মদদ করো আল্লাহ তোমাকে সাহায্য করবেন। তার মানে হলো তোমরা যদি ইসলামের সাহায্য করো আল্লাহ তোমাকে সাহায্য করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাহায্য করো, ইসলামের সাহায্য করো, তোমাকে আল্লাহ সাহায্য করবেন। তাওহীদ কি আমানত सीनों में है हमारे। আল্লামা ইকবাল বলেন তাওহীদ কি আমানত सीनों में है हमारे, मुमकिन नहीं मिटाना नाम निशान हमारा। একাত্মবাদের আমানত আছে সিনার মধ্যে। আমরা ভয় পাই না কাউকে, যেহেতু আমরা কাপুরুষ নই, আমরা মর্দে মোমেন। আমরা কারা বলুন? ভয় পাই না। সুতরাং আমাদের অস্তিত্ব মাটি থেকে মিটিয়ে দেওয়ার ক্ষমতা কারো নাই। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যের বহরাস নগর
অবরোধ করে নদী পাড়ি দিয়ে চলে যাবেন, নদীর উপরে আফ্রিকার ভূখণ্ডে চলে যাবেন ইসলাম প্রচার করার জন্য। 60,000 মুসলমান সাহাবীর সাথে। হযরতে সাদ বলছেন, মুসলমানেরা, দরিয়া পার হওয়ার কোন ব্যবস্থা নাই, তো এখন তোমরা কি ইসলাম এই পর্যন্ত রাখবা না আফ্রিকাও নিয়ে যাবা? মুসলমানেরা বলল, আপনার যা হুকুম করবেন, ইসলামের আওয়াজকে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা সে হুকুম মানতে রাজি আছি, আফ্রিকার ভূখণ্ডও যাব। হযরতে সাদ বলেন, তোমরা আমার সঙ্গে তাহলে পড়ো, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। পড়েন সবাই, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। হযরতে ইতিহাসের মধ্যে লেখা রয়েছে, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে নিজের ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে দরিয়ার উপরে ঝাঁপায় পড়লেন। পিছনে যত সাহাবী ছিলেন, মুসলমান ছিলেন, সবাই ঝাঁপায় পড়লেন। দরিয়ার ভিতর থেকে তারা পাড়ি দিয়ে ওপরে চলে গেলেন। একটা ঘোড়াও হারায় গেল না, একটা লোকও হারায় গেল না, স্রোতে কাউকে ছেড়ে দিল না। ওপার ওঠার পর সেনাপতি জিজ্ঞেস করেন, ও মুসলমানেরা, কারো কোনো জিনিস হারায় গেছে নাকি? একজন বলল, আমার পানির পেয়ালাটা তুফানের ধাক্কায় কোথায় পড়ে গেছে সেটা তো পেলাম না। হযরতে সাদ বলেন, মুজাহিদের কোন জিনিস কেউ ছিনিয়ে নিতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেটা ফেরত দিবেন বলে আমি আশা করি। এই কথা তিনি বক্তৃতা করতেছেন, এমন সময় লক্ষ্য করা গেল তুফানের আঘাতে একটি বাটি এসে তাদের সামনে পড়ে গেল। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি এই ঘটনা লিখতে গিয়ে লেখেন, দস্ত দস্ত है दरिया भी न छोड़े हमने, दस्त दस्त है दरिया भी न छोड़े हमने, बहर जुल्मत में दौड़ा दिए घोड़े हमने। প্রান্ত প্রান্ত অন্ধকার ঘোর কৃষ্ণ রজনীতে শ্রাবণের খরস্রোতা নদীর উপরে ঘোড়া দাবড়িয়ে আফ্রিকার ভূখণ্ডে আমরা ইসলামের পতাকা তুলেছি, আমরা সেই মুসলমান। আফ্রিকার গভর্নর গ্রেগরিয়াস মুসলমানদের থাকার জায়গা করে দিলেন পাহাড়ের কাছে, জঙ্গলের কাছে, যাতে করে মরতে সুবিধা হয়। জঙ্গলের ভিতরে বাঘ আছে, সিংহ আছে, মুসলমানদের খাইয়ে ফেলবে, যুদ্ধ করা লাগবে না, বিনা যুদ্ধই কেল্লা পথে। হুজুর বলেন, ওমর, মানুষের শুধু বাহ্যিক দিকটাই দেখতেই দেখো না, তার অন্তরের আবেগ মহব্বতের দিকটাও দেখো, যত্নটাও দেখো। ধরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহর দেওয়া এই বিধান বাংলার জমিনে কায়েম করার জন্য সাহাবায়ে কেরাম যেমন রক্ত দিয়েছেন, রাসূলে পাক যেমন রক্ত দিয়েছেন, জান দিয়েছেন, বাংলার জমিন আমাদের প্রিয় মাতৃভূমি। এই জমিনে আল্লাহর দেওয়া বিধান কায়েম করতে যদি রক্ত দেওয়া লাগে, জান দেওয়া লাগে, দিবেন আপনারা? দিবেন আপনারা? আমি আজকে এই মাহফিলে তাহলে আজ এই মাহফিলে এনএসআই, আইবি, এসবি, ডিএফআই, আর্মি ইন্টেলিজেন্স, গভর্নমেন্টের গোয়েন্দা বিভাগের কেরামন কাতিবিন ভাইরা সব আছে, ঠিক কিনা? সব আছে। কিন্তু দুর্ভাগ্য, জাতীয় পত্রিকার সাংবাদিকগুলি আসেন না। ওই 2000-2500 লোকের বিশাল জনসভায় হাজির।
ছবি টবি সব ঠিক মতো দেওয়া যায়, এটা দেওয়া যায় না। তার কারণ হলো এখানে যে সব কথা বলা হয় তা তাদের কিছুটা অসুবিধা। আমরা দোয়া করব আল্লাহ যেন এই অসুবিধা তাদের কাটায় ওঠার তৌফিক দেন, ধরে বলেন আমিন। এই বিশাল জনসমুদ্র গভর্নমেন্টের আইবি দেখে রাখো, এসবিডিএফআই দেখে রাখুন। এই বিশাল জনতা কি চায়? এই দেশের বুকে যারা ইসলাম চান, কোরআন ও সুন্নাহর আইন যারা চান, শুধুমাত্র সেই মুমিনেরা হাত তুলবেন, আর কেউ না। কোন মুনাফিক হাত তুলবেন না, এখন না, এখন না। কোন মুনাফিক হাত তুলবেন না, আল্লাহর কাছে দায়ী হয়ে যাবেন। যারা চান বাংলার জমিনে দিন কায়েম হোক এবং বসে থাকবেন না, ইসলামী আন্দোলনে শরীক হবেন আজকের থেকে, সেই সব মুমিনেরা হাত তুলবেন। একটা স্লোগান দিবেন এমন যে স্লোগান দিল্লির উপর থেকে মদিনা মুনাওয়ারা হয়ে আরশে আজিমে চলে যায়। পারবেন? কেউ মনে করবেন না আমি গভর্নমেন্ট হাই অফিসিয়াল, আমি একজন গভর্নমেন্টের বড় অফিসার, আমি যদি হা করে আল্লাহু আকবার বলি তাহলে আমার প্রেস্টিজ হ্যাম্পার করবে। কোন থামুন, কোন মৌলানা সাহেব মনে করবেন না, তাইও থামো, কোন মৌলানা সাহেব মনে করবেন না আমি যদি হা করে তাকবীর দেই তাহলে আমার প্রেস্টিজ কনসার্ন হবে। এ ধরনের অসুবিধা হবে কারো? আলেম, পীর, বুজুর্গ, অফিসার, শিক্ষক, ছাত্র, শ্রমিক, মেহনতি জনতা, সমস্ত মানুষ এক মুহূর্তের ভিতরে গায়ের সমস্ত শক্তি গলার কাছে নিয়ে আসে। জীবনের শ্রেষ্ঠ একটি স্লোগান দিবেন, সারা জীবনের শ্রেষ্ঠ একটি স্লোগান, এমন জোরে আওয়াজ তুলবেন কাফেরের কলিজা থরথর করে কাঁপবে। মুনাফিকি ছেড়ে দিয়ে ইসলামের কোলে চলে আসবে। পারবেন না? দুহাত উঁচু করে সিংহের মতো গর্জে উঠবেন, আকাশ বাতাস মথিত করে আওয়াজ চলে যাবে আরশে আজিমে। জোরে সরে দুহাত উঁচু করে সমগ্র শক্তি নিয়ে বলেন নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। ইসলাম, ইসলাম, বাংলাদেশ, বাংলাদেশ, কোরআন হাদিস, কোরআন হাদিস, ইসলামী সমাজ ব্যবস্থা, ইসলামী সমাজ ব্যবস্থা, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, সারা বিশ্বের মুসলমান নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। এক মুহূর্তে বসে পড়ুন, এক সেকেন্ডের ভিতরে বসে পড়ুন, জোরে সরে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, আল্লাহর দেওয়া বিধান জমিনের উপরে কায়েমের জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। মোনাজাত আর বেশি দেরি হবে না, অল্প সময়ের মধ্যে মোনাজাত করে দেব।
যেহেতু বহু দূর দারাজ থেকে লোকেরা এসেছেন, রাত আজকে বেশি করা হবে না। আপনারা দাঁড়ানো মানুষেরা বসে পড়বেন। আল্লাহর দেওয়া এই বিধানকে বাংলার জমিনে কায়েম করার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ হব এবং কিছু কথা বলবো, অত্যন্ত জরুরি যে কথাগুলি আপনাদের শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই রাস্তার উপরে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন, যেন তার দ্বীনকে আমরা যেন এগিয়ে নিয়ে যেতে পারি এবং সত্যিকারের মুসলমান হতে পারি। জোরে বলেন আমিন।